ছেলেরা যুবকেরা কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। নামাজ পড়লে ইবাদত হয়, রোজা রাখলে ইবাদত হয়, হজ করলে ইবাদত হয়, যাকাত দিলে ইবাদত হয়, তাসবিহ তেলাওয়াত করলে ইবাদত হয়। এই ছেলেরা যুবকেরা, ঈমান আর আমল দুটো এক জিনিস নয়, দুটো আলাদা জিনিস। ঈমান একটা আলাদা পার্ট আর আমল ওটা একটা আলাদা পার্ট। নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে আমল হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়, দান খায়রাত করলে আমল হয়। আমলটা করবে কারা? বেঈমানরা করবে না, ঈমানদাররা করবে। আমলটা ঈমানদার করবে। ঈমানদার কারা? এটা আমার কথা চলবে না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি, স্বামী স্ত্রী সব কিছু থেকেও, এমনকি নিজের জানের থেকেও যে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করলো, সেই হলো ঈমানদার। আমার আল্লাহ ঈমানদারের জন্য জান্নাত বানিয়েছে। প্রথম ঈমানটাকে মজবুত করো। এ যুবকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। আমার আল্লাহ ঈসা নবীকে নবী করেছিল, আল্লাহ পাক মুসা নবীকে নবী করেছিল, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে নবী করেছিল, আল্লাহ ইউনূস নবীকে নবী করেছিল, আমার আল্লাহ ইসহাক নবীকে নবী করেছিল, আল্লাহ ইউসুফ নবীকে নবী করেছিল, আমার আল্লাহ ইদ্রিস নবীকে নবী করেছিল। এ যুবকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নবী করেছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা কাতে রাজি বলো। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ, আপনি কাতে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলছে, মাওলা তোমার রাজাইতে আমরা রাজি। আর আল্লাহ, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাকাম কে বাড়িয়েছে? জোরে বলেন আল্লাহ। আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন। হুজুরের বিষয় খুব আদব, নবীর বিষয় খুব আদব। নামাজ কাজা হলে গুনাহ হয়, হুজুরের সামনে বেয়াদবি করলে বেঈমান হয়। নামাজ কাজা করলে কি হয়? গুনাহ হয়। হুজুরের সামনে বেয়াদবি করলে, গুস্তাখি করলে বেঈমান হয়, বেঈমান হয়। ছোট হুজুর পীর কেবলা বলতেন, ছোট হুজুর পীর কেবলা, বাবা গুনাহগার হয়ে মরে যাও, খাতাকার হয়ে মরে যাও, বদকার হয়ে মরো, খারাপ হয়ে মরো, বেঈমান হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না। কে বলছে? ছোট হুজুর পীর জুলফিকার আলী সিদ্দিক। ছোট হুজুর পীরকে গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, খাতাকার হয়ে মরলেও জেল খেটেও জান্নাত যাওয়া যাবে। বেঈমান হয়ে মরলে চির জাহান্নামী হতে হবে। ঈমান মজবুত রাখবেন। হুজুরের বিষয় খুব আদব। সমাজে লোন ভরে যাচ্ছে, সুদ ঘরে ঘরে ঢুকে পড়ছে, যুবক ইয়াং জেনারেশন মাতাল তৈরি হচ্ছে। মুলি সাহেবদের এই সব বিষয়ে ওয়াজ নেই। যখনই ওয়াজ করে খালি নবীর বিরুদ্ধে বলে, যখনই কথা বলছে নবীর সামনে বেয়াদবিমূলক, যখনই কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে টানছে। কি গো, আছে না? নয়। সুদের বিরুদ্ধে ওয়াজ নেই, ফোনের জ্বালায় মেয়েগুলোর বিয়ে হচ্ছে না, এই সব বিরুদ্ধে ওয়াজ নেই, খালি নবীর বিরুদ্ধে। আলেম দুই শ্রেণীর, যেমন এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, এক শ্রেণীর আলেম জাহান্নামে যাবে। দুজনেরই মাথায় টুপি থাকবে, দুজনেরই মুখে দাড়ি থাকবে, দুজনেই কোরআন বলবে, তারপরও একটা জান্নাতি একটা জাহান্নামী। কেন? সব থাকবে আল্লাহ নবীর প্রতি হাইয়া আদব থাকবে না। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা চলছে। আল্লাহ নবী আরো বলেছেন,
আমার উম্মাতেরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাতে। ৭২-এর নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, দান থাকবে না, খরিয়াত থাকবে, সব থাকবে। কি থাকবে না? আল্লাহ নবীর প্রতি ওদের হাইয়া আদব থাকবে না। সব থাকবে, নবীর প্রতি আদব থাকবে না। হুজুরের বিষয় খুব আদব, হুজুরের বিষয় খুব আদব। সমাজে এক শ্রেণীর মুলি সাহেব বেরিয়েছে, আমাদের ঈমান লুটার জন্য মরিয়া হয়ে গেছে। খুব বুঝে সুঝে শুনবেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। কেনই বা নবীর কথা বলবো না? আগে নবী পাককে ধরতে হবে, তারপরে নামাজটা পড়তে হবে। আগে নবীকে ধরতে হবে, তারপরে টুপিটা মাথায় দিতে হবে। আগে নবীকে ধরতে হবে, তারপরে মুখে দাঁড়িয়ে রাখতে হবে। এ ছেলেরা, যুবকেরা, সব দাঁড়িয়ে সুন্নাত নয়, সব দাঁড়িয়ে সুন্নাত নয়। কেননা আপনারা কম বেশি জানেন, ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না, আপনি পরে আসবেন, আমি পরে বলবো। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় ইমামে আজম আল্লাহ তাকে সারা দিয়ে চলে গিয়েছে। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া করছে, আর ওই ইহুদি মহিলা বলেছিল, এটা কার লাশ, কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ, ইমামে আজমের লাশ। এ যুবকেরা, ওই সময় ইহুদি মহিলা বলেছিল, লাশটা দাঁড় করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি। এমন সময় কাফনের ভেতর দিয়ে আবার চলে আসলো, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ি চেয়ে আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল, এটা আগে বললেন না কেন? ওই সময় ইমামে আজম বলেছিল, আমি আগে জানতাম না ইমানটা নিয়ে মরবো নাকি, কেননা আজকে আমি ইমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি চেয়ে আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হয়েছে। এ ছেলেরা, যুবকেরা, সব কিছুর মূলে ইমান। আর ইমানটা কি? ইমানটা কি? ইমানটা ইউনিফর্মে নয়, ইমানটা দিলের মধ্যে আছে। মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার বিশ্বাস। এ ছেলেরা, যুবকেরা, দেখবেন আকীদা মজবুত করে না, কেননা ওখান থেকে একটা দায়িত্ব পেয়েছি, যেখানেই যাচ্ছি দাদা হুজুরের বাগানটাকে একটু গুছিয়ে দিচ্ছি। আপনার এখানে আসলাম, এখানেও একটু বলে দিয়ে যায়, ওলি দরবারে এসেছে, ইমান আকীদা মজবুত করে নেন। এ ছেলেরা, যুবকেরা, দেখবেন সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে, এরা নবী পাকের পক্ষে কখনো বলে না, এরা নবীর বিরুদ্ধে বলে। এরা বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, এরা বলে নবী পাক আমাদের মতো মানুষ, এরা বলে নবী পাক হায়াতুন নবী নয়, এরা বলে নবী পাক 40 বছর নবুয়ত পাওয়ার আগে নওজুবিল্লাহ মুসলমান ছিল না। এ যুবকেরা, এরা ওয়াজ করতে করতে বলে, সামান্য বাংলাদেশের জমিনে একটা বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা ওয়াজ করতে করতে বলছে, আমার নবী পাকের মুখ থেকে নওজুবিল্লাহ নাকি দুর্গন্ধ বেরোতো, আস্তাগফিরুল্লাহ। এ যুবকেরা, ও নবী পাকের মুখ থেকে গন্ধ পাচ্ছে, আর আমরা আশেকরা নবী পাকের পিশাব মুবারক থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এটা তো আমার কথা নয়, আল্লাহ নবীর একটা খাদেমা ছিল, নামটা ছিল বারাকাম্মে আইমা। রাতের বেলায় পানির পিপাসা পেয়েছিল, হাতড়াতে লেগে গেছে, হাতড়ে হাতড়ে একটা মাটির পাত্র হাতে লেগেছে, মাটির পাত্র কাছে নিয়ে আসলো।